খবরে ডাকে আমরা শুনিনি জি না হদিস শরীফের মধ্যে আপনার একজন খবরে ডেইলি 70 বার আপনার ডাকে ডাকিয়া হয় আনা বাইতু জুলুমাত আমি হইলাম গিয়া অন্ধকার গড়ে আমি হইলাম গিয়া আন্দারি গড়ে বাবা তুমি তাই আইতে হইলে বাতি লইয়া আইও এমনি আইও না কিতা লইয়া আইও কোন বাতি বুধবার এত মুসল বাতি আনা বাইতুদ্দুর আমি হইলাম গিয়া কিরামাকরের গড় সাপ বিচ্ছুর গড় ওবা তুমি তাই নাইতে হইলে তোমার তান আমল নোমা খান জুত করে লইয়া আইও রে খবরে 70 বার ডাকি আমরা রে হয় সুতরাং আমরা যাইতে হইলে আমরা আমল ঠিক করিয়া যাওয়া লাগবো এটা হচ্ছে না তো যাই হোক উম্মতে মুহাম্মদী খবরের মধ্যে যাইব যদি উম্মতে মুহাম্মদী নবীর লগে কানেকশন থাকে মায়া থাকে মহব্বত থাকে নবীর তরিকা মতো আপনার চলে ইনশাআল্লাহ তাআলা কবরের মধ্যে যাইব খবরের মধ্যে দাম থাকবো হোক সুবহানাল্লাহ একটা বুঝেছেন যদি কুটুমওয়ালা থাকে খবরে চিরস্থায়ী নাই রে পায় বলে মরে যাইমু আর খবর নিয়ে আত্মস্বজন হুতাইয়া তুই আইবা আর উঠিতাম না 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 উঠা লাগবো মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ومنها نخرجكم تارة أخرى পড়েছেননি ছোটবেলা মক্তবে মেসাবে পড়াইছেন ভাই খামো লাগে এখন পর্যন্ত খামো লাগে লাগে কোন সময় মইয়ত মাটি দিতে সময় পড়েননি আপনাকে পড়িও আরো দুইটা জিনিস আমল করিও একটা হইল গিয়া ওনার ইন্না আনজান্না সূরা প্রত্যেকের জানা আছে না নি ইন্না আনজালনার সূরা ওটা কোনো মানুষ যদি আপনার মারা যায় মারা যাওয়ার পরেই খবরের মধ্যে আপনার যাইব যাওয়ার বাদে খবরের মাটি আতর মধ্যে লইয়া 7 বার ভরিয়া কোনো মানুষে যদি ছয় খবরের মধ্যে আপনার মাটি দে বাইরে জানিয়া রাখিও কিয়ামত আগ পর্যন্ত এই খবরের মধ্যে কোনো শাস্তি হইত না জুড়ে বলে সুবহানাল্লাহ আর নুজাতুল মাজালিস জিলদে সানির মধ্যে আল্লামা আব্দুর রহমান সবরি শাফি রহমতুল্লাহ তাআলা আলাইহি আপনারা ছয় তোমার মা মারা গেছেন বাবা মারা গেছেন ভাই মারা গেছেন বোন মারা গেছেন এটা তো বেলাডন নানি দাদা মারা গেছেন রক্তর তুমি যাও কবরের কিনারার মধ্যে আপনার যাও গিয়া যদি সই আপনার এক দোয়া আছে আল্লাহর হাবিবের পদ্ধতি আল্লাহুম্মা বিহক্কে মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ লা তুআযিব হাযাল মাইয়িত সালাসা মাররাতিন 3 বার ও দোয়াটা যদি সই কবরের ফারুর মধ্যে উবাইয়া আপনার হইলাও বাইরে কিয়ামত পর্যন্ত এই কবরের মধ্যে আপনার আযাব হইত না এই বলে সুবহানাল্লাহ আমলের মধ্যে রাখি খামাই তো যাই হোক মিনহা খালাকনাকুম আল্লাহ আমরা মাটিতে পয়দা করছে মাটি না আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ কিতালি বানাইছো মাটি না লগে খালি মাটি না মাটি লইছ না লগে পানিও বাস আর ইনসান জাতির 4টা জিনিস আমরা লগে আছে একটা হইল গিয়া আপনার আগুন আর একটা হইল গিয়া আপনার পানি আর একটা হইল গিয়া হাওয়া আগ খাক বাদ আতর আগুন পানি মাটি হাওয়া সারি সিজে ফিঞ্জিরা বানাই ফিঞ্জিরা হইল বন্ধরে বন্ধু নির্দনিয়ারে দন আমি নিভাই মুরে বন্ধু তোর দর্শন 4টা জিনিস লগে আছে যদি লগে থাকে না মানুষ ছাল নাই মানুষ নাই তো যাই হোক মাটির খায়া মাটির সঙ্গে মিলব আবারও মাটির থেকে আল্লাহর যাতে আমরা রে উঠাইব হেও খবরের মধ্যে রইতা না একদিন ফুটতে উঠা লাগবে খালি কিয়ামতের দিন মহাশরের মাঠের মধ্যে উম্মতে মুহাম্মদী যারা উঠবো এরা দাম থাকবো হোক সুবহানাল্লাহ এই দামটা এই যে সম্মানটা এই যে ইজ্জতটা খবরে ভাইলাম দুনিয়া তো ভাইলাম হাসরেও ভাইলাম আর গুনে ভাইলাম
একমাত্র আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় হোক সুবহানাল্লাহ। মাত্র বুঝাইছে না এর করতে কি উম্মতে মুহাম্মদী উম্মতের মধ্যে দুই জাত, এক গুরু হইলা গিয়া উম্মতের দাওয়াত আর আরো গুরু হইলা গিয়া উম্মতে ইজাবত। মাত্র বুঝুন এক গুরু মানছুন আর এক গুরু মানছুন না। মাত্র বুঝুন তো আমরা মাননেওয়ালা, আমরা তো নবীর লগে মায়া আছে না নি? হ্যাঁ, আমার দিলে ফ্যানে থাকি দে এই অঞ্চলের মানুষ নবীর লগে এবং আউলিয়া হলের লগে মায়া আছে। তো যাই হোক, কেন থাকবে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম রে আল্লাহর জাতি আপনারা মায়া করে লেছেন, হোক সুবহানাল্লাহ। এর থেকে প্রায় সময় আমি কইছি 4টা জিনিসের জামিনদার আল্লাহ নিজে, নিজ জামিনদার আল্লাহ। 1 নম্বর হইল গিয়াও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লামের জামিনদার আল্লাহ না নিজে হই গেছেন। গিয়া জুড়ে বলে সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত হল। আমরা যদি সই নবীর গুণাগুণ গাই না, নবীর গুণাগুণ গাই না, নবীর লগে যদি সয় কুটুমালা করি না, নবীর দুরুদ ভরি না, নবীর সালাম ভরি না, নবীর কিয়াম ভরি না, নবীর কোনটা আইবার যাইব না। তোরা মাতো না, কোনো আইতো আর যাইত না। আল্লাহ রাখি বই রয়েছ তফসিরে রুহুল বয়ানের মধ্যে আল্লামা ইসমাইল হকে বলছি আল হিন্দি রহমতুল্লাহ ডেইলি 70,000 ফিরিস্তা, সকালে বিকালে আরো 70,000 ফিরিস্তা, কত হইলা 1,40,000 ফিরিস্তা ডেইলি আল্লাহর হাবিবের সালাতু সালাম জানান। সুবহানাল্লাহ। যে 1,40,000 ফিরিস্তা একবার নসিব হয়ে যায় গিয়া দুসরা বার আর নসিব হয় না। আমরা কি সৌভাগ্য উম্মত হল, আমরা বারবার বারবার নবীরে সালাম দিতাম পারি, নবীর দুরুদ পড়িতাম পারি। আমরা সৌভাগ্যবান না? সৌভাগ্যবান। সুতরাং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ মায়া করে লেছে। আর আল্লাহর হাবিবর ইজ্জত সম্মান আল্লাহর জাতি আপনার বাড়াইতে বাড়াইতে কইছেন ও রাফা'না লাকা যিকরাক। একটা উদ্দেশ্য। তো যাই হোক, আল্লাহর হাবিবর জিম্মাদার আল্লাহ বনে গেছেন গিয়া। 2 নম্বর আল্লাহর কালাম কুরআন শরীফ। আল্লাহর কালাম কুরআন শরীফ ইকানোর রক্ষণাবেক্ষণের জিম্মাদার আল্লাহ, ইকানোর জামিনদার আল্লাহ নিজে হয়ে গেছেন গিয়া। ভাই খেয়াল করিও, আমি আমার ব্যক্তিগত একটা কথা হইয়া, পৃথিবীর মধ্যে যত কলকারখানা আছে, পৃথিবীর বুকুর উপরে যত কুরআন শরীফ আছে আল্লাহর কালাম, সমস্ত যদি কুরআন শরীফ জ্বালাইয়া সারখার করা হয়, সমস্ত কলকারখানা যদি সয় বন্ধ করে দেওয়া হয়, যে কলখানার মধ্যেই কুরআন শরীফ ছাপা হয়, এটা যদি বন্ধ করিয়া দেওয়া হয়, কুরআন শরীফ রইব না মিটি যাইব? রইব, রইব। আমার আমি চাপ গেছেন কেন? ওইটা সিনার মধ্যে কুরআন শরীফ বলে না নিমা। আচ্ছা, তোমার আমার যদি শরীরের মধ্যে কোনো বেমার থাকে, কোনো রোগ থাকে, তো ডাক্তারের আসল লই না। ডাক্তারে যদি হয় তার আপনার সোনোগ্রাফি হোক আর এক্সরে হোক আর ইন্ডোস্কোপি হোক আর অতা হোক হতা করিয়া যদি রোগ ধরা পড়ে, তাহলে কিতা কইব? অপারেশন। কিতা কইব? অপারেশন আপনার কর লাগবো। করার পরে তোমার রোগটা বাইর হতো না নি। কোনো ডাক্তারের বাপর ক্ষমতা হইব নি কুরআন শরীফ ভিতরে থাকি বাপর অপারেশন করে পারব না? এই রোগ ধরতে পারব না। আল্লাহ আপনার হেমার মারি তৈছে, ইকান বা করতে পারে, তার বাপরও ক্ষমতা হইত নাই। একটা বুঝছে না? সুতরাং সেই কুরআন শরীফ আল্লাহর কালাম মিথ্য নয়। সমস্ত কুরআন শরীফ যদি জ্বালাইয়া সারগার করিয়া দেওয়া হয়, আর কারখানাও যদি বন্ধ করে দেওয়া হয়, হাবিব চাব হলাস হইন, এটার দিলের মধ্যে হেমার মারি থোয়া, এটা জবান দ্বারা হইবা, হকানি আলিম হলাস হইন রাতাবাড়ি মাদ্রাসার, এটা কাগজ কলম আতর মধ্যে লইবা, আর হাবিব চাবে কইবা কুরআন শরীফ
হুবহু হয়ে যাব গিয়া হোক সুবহানাল্লাহ মিটিবন না কেন এখানে জামিনদার কে আল্লাহ আর 3 নম্বর হইল গিয়া খানায়ে কাবা যে মক্কা শরীফ আপনার আছে আল্লাহর ঘর আমরা হাজি সাহেব হল আপনারা যাইন লক্ষ লক্ষ টাকা আপনারা খরচ করিয়া আল্লাহরে আপনারা খুশি কর্তা করিয়া তো হজ ফরজ হজ যার উপরে ফরজ যার কাছে মাল আছে টাকা আছে তার উপরে হজ ফরজ না যাই তো ঠিক আছে আমরা গরিব হলো রিবরে নমাজ ফরজ না রোজা ফরজ আমরা ওগুলো আদায় করতাম বলে না নিমা খেয়াল করি যার মা শোনে বাবা শোন ও ভাই মা বাবারে আপনার দেখভাল আপনার হরিও তিরমিজি শরীফের মধ্যে হতে চাইছে আল্লাহর হবিবে হরমাইতরা কেউ যদি সয়ে তার মা বাবার মুখে দিন একালতে মায়ার নজরে আরে একবার তা যদি সয়ে চাইলাই রে আল্লাহ রাব্বুল আলামিন তারে হজর সওয়াব দান করেন জুড়ে বলো সুবহানাল্লাহ আমরা ঘরের মধ্যে হজ আমরা ঘরের মধ্যে আপনার আছে আমরা গরিব হলে এটা পারিম না কিন্তু হজ আমরা ঘরের মধ্যে এর করতে কি আমার অনুরোধ তা হবো যাদের মা বাবা জমিনের মধ্যে আসো মা বাবার দেখভাল করিও মা বাবারে খেদমত করিও মা বাবারে আপনার দুঃখ দিও না আর নাই মা বাবা নাই জমিনের মধ্যে ও ভাই মা বাবার জিয়ারত ছাড়িও না মা বাবার জিয়ারত করিও আল্লাহ দোয়া শিখাইয়া দিলেছেন আল্লাহ কোরআন শরীফের মধ্যে কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এই দোয়াটা সবসময় আল্লাহ আমি পড়িও আর মহব্বতে আল্লাহর হইবর দুরূদ শরীফ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা তো জুড়ে করে পড়ো জুড়ে মদিনা যাও আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মৌলানা মুহাম্মদ খানায়ে কাবা মক্কা শরীফের জামিনদার আল্লাহ নিজে হইছেন তার কারণ খানায়ে কাবার এক নাম হইল গিয়ে আপনার উম্মুল মাসাজিদ উম্মুম আরবি শব্দ মাসাজিদ বহু বছর আনছেন জমা আনছেন তার কারণ ও ভাই পৃথিবীর বুকুরি ঘুরাই যত আল্লাহর ঘর মসজিদ হল আপনার আছে আপনার ভাতি আল্লাহ অঞ্চলের মধ্যে যত মসজিদ হল আপনার আছে রে ভাই কোন মসজিদ খালি কিয়ামতের দিন আপনার থাকবে না রইব এটা মসজিদ হল রইতো নাই বলে কই যাইব বলে মার জাদু মার কিনারার মধ্যে গেলে শান্ত ভাই ঠিক তদ্রুপ আপনার যত মসজিদ হল আপনার আছে সমুন্মুক্ত মসজিদ গিয়া তাদের মার সঙ্গে আপনার মিলি যাইব মাকে খানায়ে কাবা মাকে খানায়ে কাবা সমস্ত মসজিদ খানায়ে কাবার লোকে মিলি যাইব গিয়া আর খানায়ে কাবা দিয়ে আল্লাহর ঘর সেই ঘর যাইব হই বলে হৌ বাইতুল মামুর এত একাশে হ্যাঁ হন ওখান লাগে না মিলি যাইব হোক সুবহানাল্লাহ মাটাল দিয়েছে না এর থেকে সেই খানায়ে কাবার জামিনদার আল্লাহ আপনার নিজে হয়ে গেছে আর 4 নম্বর হইল আমরা যে উম্মতে মুহাম্মদীয় হল যাচ্ছি আমরা উম্মতে মুহাম্মদীর জামিনদার আল্লাহ নিজ বনে গেছেন হোক সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দাবি করি আপনার হইবে আল্লাহর কাছে ও আল্লাহ আমার এক উম্মত যদি ছয় দুর্য কি হয়ে যায় গিয়া
আমি আল্লাহ তোমার ফিরে আপনার রাজি হইতাম না। হোক সুবহানাল্লাহ। ইলা কোনো নবীর হওয়ার নাই, কোনো নবী হইতে পারতাম না, একমাত্র হনেওয়ালা যাই নইবা এই নইবাগে মুহাম্মদুর রাসূলুল্লাহ। হোক সুবহান। মাত্রা বুঝেছেন? এর গতিকেই নবী এত মায়া, এত আপনার দয়া, এই নবীর তরিকা মতো আমরা চলা লাগবো। নবী যে আদেশগুলো আমরা দিছই এইগুলা আমরা মানা লাগবো, আর যেগুলা নিষেধ করছই এগুলা না মানিয়া চলা লাগবো না। কিতা কই না মানিয়া আমরা চলা লাগবো। নবী যে হুতার না হইয়া গেছে। তো যাই হোক আমার দুস্থ হল বুজুর্গ হল, আল্লাহ পাক পরবর্তীকারে আলম এত শান এত শৌকত যা আপনার বলা শেষ করিয়া সম্ভব নয়। আল্লাহ তার নবী দিয়া এত আমরা আপনার মায়া করছেন। আমি আপনার তো খেদমতের মধ্যে আয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঘোষণা করেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি দুই গুরুরে আপনার সৃষ্টি করছি, দুই গুরুরে আপনার বানাইছি। এক গুরু লাগি আপনার ইনসান জাত, আর গুরু লাগি আপনার জিন্নাত। জিন্নাতরে তো আল্লাহ পয়দা করছে। আমরা যারা আল্লাহ আল্লাহ হরিয়া এবাদতি হরিয়া, জিন্নাতে ওলা তো আল্লাহ আল্লাহ হটা না। জিন্নাত গুরুর মধ্যে তো আল্লাহ আল্লাহ হনেওয়ালা আছে। তো এরা রে আল্লাহ খালি কিয়ামতের দিন ব্যস্ত দিত না। আল্লাহ বানাইছে আমরা রে ব্যস্ত দিবার লাগিন, ইনসান জাত ব্যস্ত যাইব। তো ইটা আবিদ ভরের গাছ ইটারে আল্লাহ খানো দিব বলে এরা রে খালি কিয়ামতের দিন আল্লাহ যাতে আমরা মিলাই নিবা। আল্লাহ ইনসান জাতর লাগিন বানাইছে। তো আল্লাহ যাতে হইতরা আমি দুই গুরুরে বানাইছি, এক গুরু লাগিয়া ইনসান আর এক গুরু লাগিয়া জিন্নাত। কিতার লাগিন বানাইছি, কিতার লাগিন বানাইছি বলে আমার এবাদত বন্দিগি করবার লাগে, আমার এবাদত বন্দিগি করবার লাগিন, আমার গুলামি করবার লাগিন, আমার উপাসনা করবার লাগিন। ওলা নাই মা? আচ্ছা মাত বুঝবা আল্লাহ বানাইছে আমরা রে তান গুলামি করবার লাগি, তান এবাদত বন্দিগি করবার লাগি, তান প্রশংসা করবার লাগি না, কথা লাগি না। আর হাদিস শরীফের মধ্যে আপনারা জয়েন লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমালিকুম। আমি আল্লাহর যাতে বন্দা হরিয়া আপনার বানাইছি রে এত সুন্দর হরিয়া। কিতা করিয়া? সুন্দর করিয়া আপনার বানাইছেন। আল্লাহ আমরা সুন্দর করি বানাইছি না, কত সুন্দর না। আল্লাহ কয় আমি সুন্দর করি আপনার বানাইছি। বানাইয়া কইতরা আমি ই সুন্দরের দিকে চাই না। সুন্দর করে বানাইছেন আল্লাহ, বানাইয়া কইতরা আমি সৌন্দর্যতার দিকে চাই না রে, তোমার তান সুরতর দিকে চাই না, আমি আমলের দিকে চাই না। এর দিকে আল্লাহ কইতরা আমি বানাইছি তোমার তান রে আমার এবাদত বন্দিকে করবার লাগি, আমার উপাসনা করবার লাগি, আমার হরেজগারি করবার লাগি। আর একদিকে আপনার কইতরা আমি চাই না তোমার তান আমলের দিকে। তো ই এবাদতি করিয়া আর ই ফরেজগারে করিয়া লাভ হইব? আল্লাহ যদি চাই না লাভ হইব নি? মাথো না লাভ হইব। এখন বুঝা লাগবো ও আল্লাহর যাতে আপনার হইতরা আমি আপনার সুরতের দিকে চাই না, সৌন্দর্যতার দিকে চাই না। আমি যদি সৌন্দর্যতার দিকে চাইতাম পৃথিবীর বুকুরি ঘুরে কত সুন্দর সুন্দর মানুষ আপনারা আছেন, আমি সমুহূর্তের সুন্দর বলিয়া মা করে দিলাইলাম। চাই না রে চাই না, আমি আমলের দিকে চাই না, আমলের দিকে চাই না। ও কারণে আপনার হইলাম যদি আমলের দিকে চাইতাম তাহলে ইবলিস শয়তানের দিকে চাইলাম। কার দিকে চাইলাম? ওই শয়তানের দিকে, ইবলিসের দিকে চাইলাম। ইগে আমল করতে আর হরেজগারি করতে কম করছে না। আগে আমি হয়েছি তুমি আমি বাঁচি ৬ বছর ৬০ ৭০ ৮০ ৯০ সৎ খুব কম হওয়া যায় বলে নানিমা। আর ইবলিস বাঁচিছে ১-২ বছর না, লক্ষ লক্ষ বছর আপনার বাঁচিছে। ফিরিস্তা হল মেসা বাসল মুআল্লিমুল মালাইকা, কিন্তু তার হরেজগারিয়ে আর এবাদতিয়ে খামাইছি। তোরা মাত্র না খামাইছি।
এনে আপনার যে ওয়াজ নসিহতের মধ্যে শুনছেন আলিম হলোর মুখ থেকে যে একমাত্র আদম রে সজ্জা করলো না, হলো না নিমা কারে সজ্জা করলো না? আদম রে সজ্জা করছে, অমান্য করছে, ইনকার করছে, হলো না নিমা? আমরা সজ্জা করি কারে সজ্জা করি? আল্লাহ ব্যতীত। আর খেররে সজ্জা করা যাইয়াছিল কিতা হারাম। কোনো মানুষের কাছে আমরা মাথা নত করি না, কোনো অলির খবর গিয়ে আমরা সজ্জা করি না। সজ্জা করি কারে? আল্লাহ রে, এক আল্লাহ রে সজ্জা। যাই হোক, তারে হুকুম করছেন একলা নাই। আল্লাহ সব ফিরিস্তা হলে কইছেন আও আমার আদম রে বানাইছে, আদম রে সজ্জা করে। আচ্ছা তো বেড়া লাগাইলে আল্লাহ নেন। আল্লাহ যদি কথা না হইয়া কইতা আমার আদম রে আমি আমার দশে কুদ্দর দিয়া বানাইছি রে বা, আও খুশি হইয়া আমি আল্লাহ রে সজ্জা করিলাম, আর কোনো দরবার আসলো? তোরা মাতো না, দরবার আসলো? কোনো দরবার নাই। কিন্তু আল্লাহ সেই কথা না হইয়া আপনার কইছেন আমার আদম রে আমি বানাইছি রে, যাও আমার আদম রে সজ্জা করো। কারে সজ্জা করো? আদম রে সজ্জা করো। তো দরবারটা বেজালটা আল্লাহ বাড়াইলা, বুঝা লাগবো। আল্লাহ না, বেজালটা আল্লাহ বাড়াইছেন না, আল্লাহ তাল্লাহ নেনাইনে সব কিছু চালাইছে। তো যাই হোক, আল্লাহর হুকুম মানা লাগবো। সব ফিরিস্তা হলে গিয়া নতশিরে গিয়া সজ্জা করছেন আদম রে। সর্বপ্রথমে যাই না আদম রে আপনার সজ্জা করছেন, এই নইলা গিয়া প্রধান ফিরিস্তা হজরত জিব্রাহিল আমিন। একেবারে দিগর ফিরিস্তা হলে সজ্জা করছে। হে বেটা হয়েছে মানতাম না আমি, এলিম বেশ মাল বেশ ভিতরে হয়েছে, মাটির বেটা গেছে গিয়া তো আমি হবে না। আচ্ছা বিবেকেও মানে না। একটা বাচ্চায় যদি সই আকাশের দিকে উভরে দিয়ে ডিল মারে, একটা ইটা মারে, এটা পাথর কিংবা তো আপনার দলা দিয়া, এই ইটাটা উপরে রইব না নিচে পড়ে যাইব? নিচে পড়ে যাইব গিয়ে। আর একটা আগুন যদি জ্বালাইয়া দেওয়া হয়, উপরে দিয়ে উঠিব না নিচে দিয়ে নামিব? উপরে দিয়ে উঠিব। তে বিবেক তা ঠিক আছে না? কইছে আমি তলে দিই না, আমি তলে দিই না, আমি উপরে দিই। আদম রে বানাইছেন মাটি দিয়া, আর আমারে বানাইছেন আগুন দিয়া, কখনো হবে না, মিল হয় না। আর বিবেকও মানে না। তবে হুকুমটা কার? আল্লাহ। হুকুম আল্লাহ। যখন মানল না, সজ্জা আপনার করেছে না আল্লাহর যাতে আপনার হইলা আবা ওয়াস্তাকে বারা ও কানা মিনাল কাফিরিন। বাবা তুমি যখন আমার কথারে মানছত না, বারো ফাখরুজ বারো, আমার ব্যস্ত কিন্তু বারো, আমার কথারে যখন মানছত না, আবতরে রইবা জায়গা দিতাম নি, বারো বারো ইয়া আপনার তার খান্দি খান্দি কেবা দেখতো তার খান্দা এত খান্দিল আরামর জায়গার থেকে বাইর হইয়া যায়, খান্দা আইব না। হ্যাঁ, জানিয়া রাখিও 60টা জায়গার মধ্যে ইবলিস শয়তানে খুব বেশি আপনার খান্দন করছে। তার জিন্দগির মধ্যে লাইফের মধ্যে ইলা খান্দা খান্দিছে না। 1 নম্বর, যেদিন আল্লাহ তারে বেহেশ থেকে আপনার বাইর করছেন রে ভাই, সেই দিন ইবলিস শয়তানে খুব বেশি আপনার খান্দিছে। 2 নম্বর হইল গিয়া যেদিন আল্লাহর যাতে আপনার সূরা ফাতিহা আপনার যেদিন নাজিল করেন, সূরা ফাতিহা যেটা আমরা নামাজের মধ্যে আপনার বারবার আপনার পড়ি, ইলা কোন সূরা আপনার নামাজের মধ্যে পড়া হয় না। আছে না নিমা? সূরা ফাতিহা প্রত্যেক নামাজও বারবার আপনার পড়া হয়। ইমাম সাহেব হলে হতো ফজরও মাগরিব এশা দুইটা কিরা ধরেন না, উঠে হতো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন শুরু করে দিলে। আছে না নিমা? আই পর্যন্ত কোনো মুসল্লিয়ে কইছেন না বলে ও ইমাম সাহেব উঠিয়া হামদুল শরীফ শুরু করে দিলা, ওকে বদলাইয়া করেন না। কইছিলাম কইবানি কিয়ামত আগ পর্যন্ত না, কইতা না। এগুলো মাইত্য আছে, মাইত্য আছে। তফসিরে হক্কানির মধ্যে আপনার আইনছেন সূরা ফাতিহা যেদিন আল্লাহর যাতে আপনার নাজিল করেন রে ভাই, ও ভাই 1-2 ফিরিস্তা আপনার নাজিল করছেন না, 7 লক্ষ ফিরিস্তা আল্লাহর যাতে নাজিল করছেন। জুড়ে বলে সুবহানাল্লাহ। এর গতিকে
কোনো বন্দাই যখন সুরে ফাতিহা আপনার পড়িব আউয়াল তাকিন আখের পর্যন্ত পড়িয়া যখন হইব লাদ্দাল্লিন আমিন, তখন 7 লক্ষ ফেরেশতা হলে লগে হইয়া হইন আমিন। ও ভাই ফেরেশতার আমিনে যখন আর আমরার আমিনে একত্রিত হয়ে যাইব গিয়া, মিল হয়ে যাইব গিয়া, এই দোয়া আল্লাহর যাতে আপনার ফিরাই দেন না, জুড়ে বলো সুবহানাল্লাহ। এটা বুঝলেন, সূরা ফাতিহা অনেক ফজিলত হল আপনার আছে, অনেক নাম হলো আপনার আছে। এর মধ্যে এক নাম হইল গিয়া সূরাতুশ শিফা। যত বেমার আছে সব বেমারের মেডিসিন হইল গিয়া সূরা ফাতিহা। ওইলে খালিস নিয়ত লাগব, আমলও হলা লাগব। আমার লাখান বেটা সূরা ফাতিহা ভরিয়া বেজাল হই দিল খামাইছ না, কথার বার্তা হইলাম আর কি, আমলও হলা লাগব, হইতে হবে। বার্তা বুঝো না? তো সূরা ফাতিহা হইতরা সব বেমারের মেডিসিন, ঔষধ। আরও 2টা জিনিস আমল করি। ইবনে মাজা শরীফের মধ্যে হাদিস আছে, ওই যে খালি জিরা খাইনি আনতে, খালি জিরা ব্যবহার করি, মদ ব্যতীত ঔষধ মেডিসিন। আর আরো একটা হইল গিয়ে আপনার মৌ খাইন না নি, নিয়ম হইল গিয়া প্রত্যেক মাসের মধ্যে একবার মৌ খাইত। মতে মোহাম্মদী প্রত্যেক মাসে একবার মৌ খাইতো, মৌ খাইলে বাল্লা বেমারের মেডিসিন, ইল্লা সাম মদ ব্যতীত। মারটা বুঝেছেন? তো যাই হোক, ওইটা আমলের মধ্যে রাখিও ফায়দা হইব। তো সূরা ফাতিহা প্রত্যেক বেমারের মেডিসিন। আর সূরা ফাতিহা যেদিন আল্লাহর কাছে নাজিল করো, ইবলিস শয়তানে খুব বেশি আপনার খান্দন করছে, খুব বেশি আপনার খান্দিছে। আর 3 নম্বর হইল গিয়া আরফার ময়দান আমরা হাজি সাহেব হল যাইন গিয়া 9 জিলহজ আরফার ময়দান আপনার যাইন গিয়া আপনার দোয়া করেন। দোয়া হইলে আল্লাহর কাছে দোয়া ফিরায় না। আর কোনো হাজি সাহেব গিয়া যদি হন আমার দোয়া কবুল হইল কি না হইল সন্দেহ করুন, মুসলমান তাকিন খারিজ। বলে কেন খারিজ? বলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মাই হাওয়া, আমরা মা বাপ 2 জনাইয়া আরফার ময়দানের মধ্যে আপনার দর্শন হইল। আর সেই আরফার ময়দানের মধ্যে আল্লাহর হবিবর উসিলা লইয়া আপনার মার বাপে দোয়া করছেন। ও দোয়া করার কারণে আল্লাহর যাতে মা বাপর দোয়ারে আপনার ফিরাই দিছেন না, দোয়া কবুল করিলেইছেন। সুতরাং ইনো মা বাপর দোয়া কবুল হইছে, আল্লাহর দোয়া কেন কবুল হইতো না, হইতো না, তুমি সন্দেহ করো। মারটা বুঝো না? তো ইনো দোয়া হইলে দোয়া ফিরে না। ইবলিস শয়তানি সেই আরফার ময়দানের মধ্যে গড়ি গড়ি আপনার খান দিছে। তার খাম হইল গিয়া বালা জায়গার মধ্যে আপনার প্রতিবাদ করা। শয়তানের খাম বালাদ না, বালা জিনিসও আপনার প্রতিবাদ করা। সুতরাং ও আরফার ময়দানের মধ্যে আপনার খান দিছে। আর 4 নম্বর হইল গিয়া যেদিন আমরা দয়াল নবী এই জমিনের মধ্যে আগমন করেন, আমরা নবী যাই এই দুনিয়ার জমিনের মধ্যে যেদিন তশরিফ আনছই, মক্কা শরীফ একটা পাহাড় আছে, যারা হাজি সাহেব হল গেছেন দেখছেন, এই পাহাড়ের নাম হইল গিয়ে আপনার জবলে আবু কুবাইস। এই জবলে আবু কুবাইস পাহাড়ের উপরে উঠিয়া ইবলিস শয়তানে খুব কান্দিছে আর হইছে রে, এমন নবী দুনিয়ার জমিনের মধ্যে তশরিফ আনছই আমি আপনার শেষ, অর্থাৎ আমার ভাবার ছিঁড়ে গেছে গিয়া, আমি আর উঠে দিয়ে আর উঠতে পারতাম না। এটা ও জবলে আবু কুবাইস পাহাড়ের উপরে উঠে ইবলিস শয়তানে খুব আপনার কান্দিছে। ও 4টা জায়গার মধ্যে ইবলিস শয়তানে কান্দিছে, হইলে তার খান্দনে আমরা আইসে আর গেছে না, আমরা আইসে গেছে না। বাবা আদমে কান্দিছেন, ভাই আমরা লাভ হয়ে গেছে গিয়া। সাইদিনা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে ও ভাই জমিনের মধ্যে 1 বছর নাই, 2 বছর নাই, 300 350 বছর আপনারা কান্দিছেন। এমন কোন জায়গা নাই আদমের চক্ষুর পানি আপনার ভরসে না বলিয়া, এমন কোন জায়গা বাকি নাই যে আদমের চক্ষুর পানি আপনার ভরসে না বলিয়া। এরগো থেকে হাদিস শরীফের মধ্যে আপনারা এনজয় মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু আলাইহিন নার। আল্লাহর ডর, আল্লাহর ভয় অন্তরের মধ্যে রাখিয়া
কোনো মানুষে যখন আপনার চক্ষুর পানি আপনার সারে দিব রে ভাই, এই ব্যক্তির জন্য আল্লাহর কাছে দুজোহর আগুন আপনার হারাম করে দিলেন। জুড়ে বলো সুবহানাল্লাহ। দুজোহর আগুন হারাম হয়। এর গতিকেই সার সমুদ্রের পানি যদি সই ডালিয়া নিয়ে দুজোহর আগুনের মধ্যে দিলাম, আল্লাহর কসম দুজোহর আগুন নিবিত না, দুজোহর আগুন নিবিত না। পৃথিবীর যেহেতু আপনার সাগর মহাসাগরের পানি নিয়ে দেও নিবিত না, একটা পানি হইল গিয়ে মুমিনের চক্ষুর পানি। এর গতিকে আমরা উম্মতে মুহাম্মদী চক্ষুর দাম আছে, বেলখুসুস উম্মতে মুহাম্মদী রাস্তা বডির দাম আছে। সুবহানাল্লাহ। সুতরাং উম্মতে মুহাম্মদী যখন আল্লাহর ডর আল্লাহর বয়া নবীর মহব্বতে চক্ষুর পানি 2 ঘুটা আপনার সারে দিব, আর এই 2 ঘুটা মাছের ফলটা আল্লাহ খান বাইর যখন হয়ে যাইব, এই 2 ঘুটায় কিন্তু দুজোহর আগুন আল্লাহ নিবাই লাইন দিলে বলে সুবহানাল্লাহ। আর দুজোহর আগুনে, দুজোহর আগুন দুনিয়ার আগুন তো লাল না নিবা, দুনিয়ার আগুন কিটা লাল, আর দুজোহর আগুন হইল খালা। দুজোহর আগুন খালা সিয়া। সেই দুজোহর আগুনেই আল্লাহর কাছে আপনার ফরিয়াদ করে আল্লাহর কাছে কয়, ও আল্লাহ তুমি আমারে বানাইছো, বেশ তো আল্লাহ বানাইছেন, দুজোহ আল্লাহ বানাইছেন, ও আল্লাহ তুমি আমারে বানাইছো, আমারে তুমি ফয়দা করছো, কিন্তু তোমার কাছে একটা জিনিস আমি আরজ করিয়া, ও আল্লাহ তোমার এশকর আগুন দি আমারে তুমি জ্বালাইও না। হোক সুবহানাল্লাহ। এশকর আগুন দিয়া আমারে জ্বালাইও না। এশ বুঝা যায় না, খানো থাকে, এশ খানো থাকে। প্রেমের আগুন জ্বলে বেগুন, জল দিলে সেই আগুন নেবে না, ও বন্ধের ভিড়িতে নি সে দে মানে না, লাগাছে প্রেমের রসা টান দিলে সই ছুটে না, ও বন্ধের ভিড়িতে নি সে দে মানে না। যে এশকর মধ্যে পড়ছে এমনি বুধ ভাইছে টের ভাইছে। এর গতিকে আগর হুন্না মানুষে হইতা ওবা পাহাড় জ্বলে সয়ালে দেখে, পাহাড় জ্বলে সয়ালে দেখে, অন্তর জ্বলে সেও দেখে না, দেখেন দেখেনি সেও। এর গতিকে এ সিনার মধ্যে আপনার থাকে, এক সিনার মধ্যে আপনার থাকে, মাত্র গাইছে না। তো যাই হোক, সেই দুজোহর আগুনে আল্লাহর কাছে ফরিয়াদ করে। এর থেকে যারা আশিক হয় এরা আপনার বুধ পায়, আর আশিক হলোর মা তো এটা আলাদা। মিয়ানে আশিক মাসুক রমুজাস্তে কিরামান কাতিবিন রাহাম খবর নেস্তে। ইমাম জালালউদ্দিন রুমি আপনার হইতরা ডাইনে ফিরিস্তা আছেন, বামে ফিরিস্তা আপনার আছেন। এই ডাইনে বাবু যে আপনার ফিরিস্তা আপনার আছেন লেখনেওয়ালারে ভাই, এই দো ফিরিস্তায় আশিক মাসুকর আপনার খবর জানেন না দিলে বলে সুবহানাল্লাহ। আর আশিক মাসুক যদি তাকে 2 স্থানে ঠেলি দিয়া খুশির মঙ্গল সে জানে, বিনা দর্শনে কিলা বাসিব জীবন, শুনয় গো প্রিয়সিনী মজিব চরণ বন্ধু নির্ধনী আর দন, আমি নিভাই মুরে বন্ধু তোর দর্শন। আল্লাহর কাছে দোয়া করে, ও আল্লাহ আশিকর দফতরের মধ্যে আমরা নাম খান্তা একবার তা লেখিও, সবে হো আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা কয়টা ভুল করছে? নম্বর 1 একটা, কয়টা? একটা ভুল করছে, একটা ভুল করছে। আমরা আল্লাহর বান্দা হল, নবীর উম্মত হল,
কত গুনাহ করিয়ান না তোরা মাতিবা আমার লগে কত গুনাহ করিয়ান না নি খালি গুনাহ না নেকিও তো করিয়ান না ওই যে নামলেন যে নেক মফিল হইয়া বইছেন আর কোনো গুনাহ আছে নি না ফিরিস্তা হলে কোনো আপনার গুনাহ লেখিছিলেন নি খালি নেকিও নেকি আছে না নি যাই হোক তো আমরা গুনাহ করি নেকিও করি কিন্তু আজ পর্যন্ত কোনো আল্লাহর বান্দায় কাগজ কলমে লেখিয়া তুইছে না যে আজকে আমি ও গুনাহ করলাম কালকে ও গুনাহ করলাম পরশুদিন ও গুনাহ করলাম ইল্লা সে লেখিয়া তুইছি তোরা মাত্র লেখিয়া তুইছি নি আপনার না আমরা কোনো হিসাব নাই রে ভাই গুনাহ কোনো হিসাব নাই কিন্তু যাইন আমরা রে ফয়দা করছুন যাইন আমরার মালিক তার কাছে হিসাব আছে না নাই আছে না আমরার কাছে হিসাব নাই মাবুদের কাছে হিসাব আছে একদিন আমরা প্রত্যেক মাবুদের দরবারে যাওয়া লাগবো না আল্লাহ যাওয়া লাগবো না যাওয়া লাগবো মাবুদের কাছে হিসাব দেওয়া লাগবো তো যাই হোক আমরা গুনাহ করি গুনাহ সকল গুনাহ সমান নাই সকল গুনাহ সমান নাই আতর ভাস আঙ্গুল সমান আছে এইভাবে গুনাহ সমান নাই গুনার মধ্যে ছোট গুনাহ আছে বড় গুনাহ আছে ছোট গুনাহ আছে বড় গুনাহ আছে ছোট গুনাহ যেটা এটারে গুনাহ সগীরা আর বড় গুনাহ গুনাহ কবিরা খেয়াল করি গুনাহ সগীরা যেটা ছোট গুনাহ যেটা এটা ইবাদতের জরিয়া ইবাদতের মাধ্যমে আল্লাহর জাতি আপনার মাফ করে দিলায় ইবাদতের কারণে আল্লাহ মাফ করিয়া দে এখন কইবা ইবাদতের জরিয়া কিলা মাফ হয় ও থোড়া বুঝো ইবাদতের জরিয়া মাফ হয় ও কারো ওভাবে যেমন আমরা 5 ওয়াক্ত নামাজ আমদার প্রতি আপনার ফরজ আমরা এখন নামাজ পড়ি হলো না নিমা নামাজ ফরজ আমরা পড়তে হবে আর নামাজ পড়তে হইলে কিতা শর্ত উজু করার শর্ত হলো না নিমা উজু বিনা উজু নামাজ হইব নি উজু শর্ত আর উজু করতে গেলে কয়েকটা জিনিস আমরা দোয়া লাগে না হ্যাঁ দুটো করা লাগে ও যতটা অঙ্গ আমরা উজু করতে গিয়ে আপনার দইমু ও অতটা অঙ্গত থাকে আল্লাহর যাতে গুনাহ সগীরে আপনার জড়াইয়া ফেলাই দেন হক সুবহানাল্লাহ মাঠটা বুঝাইছেন ওই লগিয়া ছোট গুনাহ ইবাদতের জরিয়া মাফ হয় আরও একটা মুজলা আপনার তোরে কই ফায়দা হইব সেও আপনার খরইন না খরাটা উত্তম ভালো উজু যখন আপনাইতে করবা উজু করার বাদে আপনাইতে সামান্য পানি দাঁড়াইয়া খাই না বইয়া খায় দাঁড়াইয়া না দাঁড়াইয়া পানিটা খাওয়া হইল মোস্তাহাব দুইটা পানি খাওয়া দাঁড়াইয়া মোস্তাহাব একটা হইল গিয়া উজু করার ভরে আর আরেকটা হইল গিয়া জমজমর পানি দাঁড়াইয়া খাওয়া মোস্তাহাব দাঁড়াইয়া খাইতা আরও একটা আমলের মধ্যে রাখবা ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস আইছে কোনো মানুষে যখন উজু করব উজু করার পরে আপনার আকাশের দিকে চাইয়া কলিমা শাহাদত আমরা রে মক্তব্য মেয়ে সাবে যে কলিমা শাহাদত হরাইলা ও শাহাদত খামো লাগে ও কলিমা শাহাদত আকাশের দিকে চাইয়া কোনো মানুষে যদি চাই আপনার ঘরে উজু করার ঘরে বেহেশতের 8টা দরওয়াজা আপনার আছে রে ভাই এই আপনার কলিমা শাহাদত হরার কারণে আল্লাহর যাতে বেহেশতের 8টা দরওয়াজা এই ব্যক্তির জন্য খুলিয়া দিলেন জুড়ে বলো সুবহানাল্লাহ আমলের মধ্যে রাখিও তো গেল ইবাদতের জরিয়া গুনাহ সগীরা মাফ হয় আর গুনাহ কবিরা যেটা এটা বড় গুনাহ এটা কিন্তু ইবাদতের জরিয়া না মাফ হয় না এটা মাফ হইতে হইলে তওবা করা লাগে তওবা শর্ত গুনাহ কবিরা তওবা খালিস নিয়তে তওবা করা লাগবে আর তওবা যখন বান্দা করব আল্লাহ কয় আমি তওবা করনেওয়ালারে ও পর্যন্ত ভালোবাসি দি গুয়াকে এই গুতার মার ফের থাকেন ও মাত্র বাইর হইছে ও ফসব হইছে ওটা বলেছে না সুতরাং খালি নিয়তে তওবা করব আল্লাহ যাতে গুনাহ কবিরা আপনার মাফ করে দিলে আর 3 নম্বর হইল গিয়া কোনো মানুষ যখন জনাজার ভিসে আপনার যাইব রে অনেক মানুষ আপনার আছে জনাজার আগে আপনার যায় আর কেউ আগে দিয়ে যাইও না পারে না হারাম গুনতা নাই হ্যাঁ জানেন না ওখানে হারাম কইলাই সুতরাং যাওয়া খান পারে যাই যাচ্ছে কিন্তু না যাওয়া খান বালা উত্তম
তার কারণ জনজার পিছে পিছে যদি যায় তাহলে গুনাহ কবিরা আপনার মাফ হয়। হোক সুবহানাল্লাহ। সুতরাং নিয়ম হইল গিয়া আমরা জনজার পিছে পিছে যাইতে গিয়া দুনিয়াদারি তো মাছ শুরু হয়ে যায় গিয়া। তো আপনাকে যাইবা আমলের মধ্যে রাইবা, দুনিয়ায় দাঁড়িয়ে কোনো বাতচিত আপনার করবা না, আর আল্লাহর জিকির করি করি মনে 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 যাইবা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যেমন আমরা মানুষ মারা যাওয়ার পরে আমরা মেসাব হলে দিয়া খতমে আম্বিয়া শরীফ পড়াই, তিলাওয়াত করাই, ও ঠিক খতমে আম্বিয়া শরীফ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ করিয়া যাইবা। দুনিয়ায় কোনো বাতচিত না, মনে করবা কথা এই পালকি লইয়া এই বন্দারে লইয়া যাইতরা, একদিন এই পালকি আমারও লইয়া যাইবা। ও কথা স্মরণ রাখিয়া আমরা আল্লাহ জিকির করি করি যাইবা। হ্যাঁ, যত কদম যাইবা আল্লাহর যাতে গুনাহ কবিরা আপনার মাফ করে দিলে। হোক সুবহানাল্লাহ। আর আরো একটা কারণে গুনাহ কবিরা আপনার মাফ হয়। কেউ যদি আপনার সালাতু তাসবিহ নামাজ আপনার পড়ে, তো সব বড় তার বেটিতে পড়িবা না নি বালা পড়ো কুয়া। সালাতু তাসবিহ নামাজ কোনো মানুষে যদি আপনার পড়ে, আল্লাহর যাতে আপনার গুনাহ কবিরা আপনার মাফ করে দিলেন রে ভাই। আর 4 নম্বর হইল গিয়া আমরা নবী আপনারে পাইছি না, আমরা এতিম উম্মত হল, সাহাবায়ে কেরাম হল আপনারে পাইছি না, আশিক হল পাইছি না। সাহাবায়ে কেরাম হলে নবীরে পাইছেন, আশিক হলে পাইছেন, নবীর পিছে আপনার নমাজ আপনার পড়িছেন। ও ভাই, নবীর পিছে কেউ যদি 2 রেখাত আপনার নমাজ আপনার পড়ি লাইছে, আল্লাহ গুনাহ কবিরা আপনার মাফ করে দিলাই। সঞ্জুরে বলে সুবহানাল্লাহ। ও 4টা হারনে গুনাহ কবিরা আপনার মাফ হয়। আরো 2টা গুনাহ আছে, আপনার বাঁচিয়া থাকবা আর আল্লাহ আমি নাকিস রে হেফাজত করতো। একটা হইল গিয়া শিরিক গুনাহ। শিরিক, আল্লাহ হইলা লা শরীক, আল্লাহ লা শরীক, আল্লাহর কোনো শরীক নাই। আল্লাহ একক, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই। আর কেউ যদি শরীক করিলা তো কিতা করলো? শিরক করলো। শিরিক গুনাহ আল্লাহ যাতে অতরি মাফ করে দেন না। মোটাও দেখুন। আরো একটা হইল গিয়া মারাত্মক, এটা হইল মানুষের হক। ও ভাই, এখন পর্যন্ত আমরা নীতি আছে, মানুষ যখন মারা যায়, বাপ মারা গেলা, উপযুক্ত আওলাদ যদি থাকে, আওলাদে জনজান নমাজের আগে দাঁড়াইয়া প্রত্যেকরে কয় যে আমার বাপর উপরে খেউরের যদি হক থাকে, প্রাপ্য থাকে, আমরা আওলাদ হল আছি, আমরা কইবা আমরা এই প্রাপ্যটা আদায় করব, দিয়া দিন। ইলা কইনি আপনি তোর ভাতিয়ালা কইনি, কইন এই স্থিতি আছে এখন পর্যন্ত, কিয়ামত থাক পর্যন্ত আপনার থাকবো। সুতরাং এরপরে আর একটা জিনিস কই, ওই যে কইনানি এই ব্যক্তির জন্য বা ই সাবর আমল সম্বন্ধে কিতা কইনি, আপনি তো কিতা কইন বাদ কইনি না, বেশ বালা নাই বা বলানি, সবই আমরা কই বালা বালা বালা। ও ভাই, মানুষ যখন মারা যায়, হে তার আপনার খামাই লইয়া রান্না করেছে, হে তার আখেরাত সফর শুরু হয়ে গেছে গিয়ে থাক, আর জিন্দাগি নাই। এরপর থেকে এই মানুষ সম্বন্ধে আমরা খারাপ আলোচনা করতাম না। তো আমরা সবে কিতা হই ভালো ভালো ভালো, ওই যে ভালো জাহান হই। ও হাদিসে কুদসির মধ্যে আপনারা আনছেন, আনতুম শুহাদাউল্লাহি তাআলা ফিল আরদ, আমি জমিনের মধ্যে উম্মতে মুহাম্মদীর আপনার সাক্ষী স্বরূপ রাখছি রে। উম্মতে মুহাম্মদী যখন আপনার সাক্ষী দিব, মুখরে সাক্ষী রূপে মানুষ বেহেশি হইব। উম্মতে মুহাম্মদী মুখরে সাক্ষী রূপে মানুষ দুজকি হয়ে যাইব গিয়া, উম্মতে মুহাম্মদীর মুখর সাক্ষী রূপে মানুষ সম্মানী হইব। উম্মতে মুহাম্মদীর মুখর সাক্ষী রূপে মানুষ সম্মানী হইব। ও ভাই, যখন বালা 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 হইয়া ফলন আর সাক্ষী দিস, আল্লাহর যাতে বালা হইয়া তার বন্দারে তার কুদরতি কুলখানোর মধ্যে লইলাই জুড়ে বলো সুবহানাল্লাহ। তো যাই হোক, ও জনাজার পিছে পিছে গেলেও গুনায় কবিরা আপনার মাফ হয়ে যায়। ও 4টা কারণে গুনায় কবিরা আপনার মাফ হয়। আর হক কইলাম, হকর মাছ বাঁচিলাম, তোমার অমুকর গেছে হক, তুমি আদায় করতে পারছো না, তুমি দিতে পারছো না, অমুক দুনিয়ার থেকে আপনার গেছে গিয়া হক ঠার হইয়া গেছে, জিন্দগি শেষ তোমারও,
কিন্তু আখেরাত এই হকটা তোমার আদায় করতে লাগবো। কিলা আদায় করতে হয়, যাইতে সময় কিছু লইয়া যাইতাইনি, বাবা দুনিয়ায় দিতাম পারছি না, আল্লাহর কাছে তো দেওয়া লাগবো। আল্লাহ যখন কইব তো নেই গিয়া খাওয়ানোর সিবে কতগুলো নিতে পারবাই না। কেউ যাইছো নাই লগে তেরে পুত্র বাই মীরা দর, কেউ না হইবা সাথী ঘরের গিরি সারিয়া যাইতে কি লইয়া বসতি মনা বলিলাই রে, সাধন ভোজন মগন খারে দিলাই রে। আর জিন্দগির বসতি তোমার আজি হনে শেষ, খালিয়াতে চলিয়া যাইবাই হুব নতুন দেশ মনা বলিলাই রে, সাধন ভোজন মগন খারে দিলাই রে। সেও যাওয়া না, কেউ তোমার আমার লোকখানি আপনার যাইতো না। তখন আল্লাহর যাতে আপনার প্রশ্ন করবা, ও বাপ হলো না, ফলনার হক আদায় করলে না কেন? তখনও আপনার আল্লাহর কাছে লাজবাব বুঝিব, গিয়া জবাব দেওয়া ক্ষমতা নাই, সম্ভব নাই, চলে যে চাইব। আল্লাহ যাতে আবার প্রশ্ন করবা, বন্দারে বন্দা এখন আমার কাছে এই ফলনায় নালিশ করছে, বিচার দিছে, তার হক আপনার আদায় করছত না, হক এখন আদায় কর। আল্লাহ আমার কাছে কোনো টেকা নাই, কোনো পয়সা নাই, আমি কি রঙে আদায় করব? আল্লাহ কইবা এখন আর পয়সা করি খান দেখাইয়া লাভ হইতো নাই। পয়সা করির মাতে এখন আর মাতিয়া লাভ হইতো নাই। তোর জিন্দগি যে তোখান আসলো, যত বছর বাঁচিস ও অত বছর নেকি অগুন তারে দে, এগুন খামাই করবে অগুন বড় অগুন দে, ও নেকি দেওয়া শুরু করবো। নেকি দিতে 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 বাইরে নেকি শেষ হয়ে যাইব গিয়া, কিন্তু হক আদায় আইতো নাই। বন আল্লাহর যাতে আবার হইবা, বন্দারে বন্দা এখন পর্যন্ত হক আদায় হইছে না। আর আপনার যে সময় আল্লাহর যাতে যখন আপনার হইবা হইতে না হইব, রে আল্লাহ আমার কাছে কোনো নেকি নাই, আর কোনো সামান নাই দিবার মতো, যা আসলো আমি সমস্ত আপনার দিলাইছি বলে নাইনি নাই। ওগুর গুণাগুণ তোর মাথার মধ্যে ল, গুণা যে গুণ আছে ওগুন মাথার মধ্যে লো, ও গুণাগুণ তার মাথার মধ্যে লইবা, এর বাদে আল্লাহ তারা সাথ দিবা। মাঠটা বুঝছো না? এর থেকে মানুষের হক বহুত মোটা জিনিস। আল্লাহর কাছে দোয়া করি, ও আল্লাহ আমরা দিনদার বানাইয়া তুমি খবরবাসী করিও না, সবে হোক আল্লাহুম্মা আমিন। মাঠটা বুঝাই না? ও যতটা আমি হইলাম আমলের মধ্যে লাগবা, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ যাতে আপনি তোরে কামিয়াবি আপনার করবো। যাই হোক, আমি আপনার তোর খেদমতের মধ্যে আপনার হওয়াত আসলাম। একটা আপনার বুলু করছে, এই বুলু করার কারণে আল্লাহ থারে বেহেশত কিনা আপনার বাইরে করছে রে ভাই। কিন্তু হে আপনার বেহেশত কিনা আপনার খান্দি খান্দি আপনার বাইর হইয়া যার আল্লাহর যাতে আবার পুনরায় থারে আপনার ডাক দিলা, ডাক দিয়ে আপনার হইলা বা শুনি যা, তুই সমাজ তো আপনার বুঝ লইয়া যা, তুই মনে করছ আমি আমার আদম রে হয়েছে শ্রদ্ধা করবার কথা, কিন্তু সমস্ত আপনার মানিলাইছেন, তুই আপনার মানছত না, তুই মন করছত আমার আদমের শ্রদ্ধা। এই শ্রদ্ধাটা কিন্তু আমার আদমের নয়, এই শ্রদ্ধা আমার আদমের নাই, এই শ্রদ্ধাটা আমারও নাই। এই শ্রদ্ধাটা হইল গিয়ে আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর তাজিমি শ্রদ্ধা, সম্মানী শ্রদ্ধা। এগুলো নামাজের শ্রদ্ধা নাই, এগুলো শ্রদ্ধায় তাজিমি। তার কারণ আমার আদম রে বানাইয়া আমার আদমর পেশানির মধ্যে কপালের মধ্যে আমার বন্ধুরি আপনার রাখি বই রয়েছে। মাঠটা বুঝছো না? সুতরাং তুমি আমার লগে বিয়াদবি করছত না, আমার আদমের লগে বিয়াদবি করছত না, তুমি বিয়াদবিটা করিলেইছ আমার বন্ধুর লগে, যার কারণে আমি তোরে চাচ্ছি না। এটা কিন্তু সাবিত হইল, সেও যদি আল্লাহরে গালিও দে, আল্লাহরে গালি দে, তোবার দরওয়াজা আল্লাহ খুলিয়া রাখছে, তোবা খুলিয়া আল্লাহ মা করে দিলেইব। আর আল্লাহর হবিবরে সেও যদি গালিয়াই দে, আল্লাহ বরদাস্ত করতে পারতেন, আল্লাহ ছাড়িত না, তোবার দরওয়াজা আল্লাহ বন্ধ করিলায়। মাঠটাও দেখছে না? এর থেকে আমার দুস্থ হল, বুজুর্গ হল, আমরা উম্মতে মুহাম্মদীয় হল, আমরা মূল সিনা লাগবো।
মূল যদি না চিনি তাহলে খাম হবে না। সাইরি আপনারা হইন ডুরিলে বন্ধু রে ভাই ভাই আসুন বন্ধু সিরে ভোর আগে সিন মোহাম্মদিনুর ডুরিলে বন্ধু রে ভাই ভাই আসুন বন্ধু সিরে ভোর আগে সিন মোহাম্মদিনুর মোহাম্মদিনুর সিনিয়া বাদে সিন জাতি নূর আগে আগে সিন মোহাম্মদিনুর। আমরা উম্মতে মোহাম্মদী হোক, আমরা মূল আমরা চিনা লাগবো। যাই হোক, আল্লাহর রাতে আপনার হইতরাম আমি সুরতর দিকে চাই না, সৌন্দর্যতার দিকে চাই না, আমি আমলের দিকে চাই না। আচ্ছা, ও কারণে আপনার হয়েছে আমলের দিকে চাই না। যদি চাইতাম তাহলে ইবলিস শয়তানের দিকে আপনার চাইলাম। তো আমরা যেটা টুটাফাটা আমল যেটা করিয়া নিশ্চয় আমরা আকীদা বিশ্বাস আছে আমরা আমলের দিকে আল্লাহ চাইবা। হলে না নিমা চাইবা। ও আল্লাহর রাতে হইন আমি একটা আপনার দিকে চাই, সেইটা ওইল গিয়ে আপনার মুমিনর দিল, মুমিনর কলম জুড়ে বলো সুবহানাল্লাহ। আমি মুমিনর দিলর দিকে আপনার চাই। সুতরাং আপনাইতে যে কোনো ভালো কাজ যখন করবা তখন জবান দি করবা না। জবানের এক কাম আছে আর দিলর এক কাম আছে। জবানের কামটা সাকসেসফুল হয় না, কামিয়াবি হয় না। আর দিল লাগাইয়া যে খামটা হইতে করবা এই খামটা কিন্তু সাকসেসফুল হয়। মাঠটা বুঝে না। আর দিলটা হইল গিয়ে আল্লাহ সিংহাসন, দিলটা আল্লাহ সিংহাসন। আল্লাহর রাতে আপনার হয় আমি কোনো জায়গার মধ্যে আরামে শান্তিতে বসতাম পারি না, একটা জায়গার মধ্যে আরামে শান্তিতে বসতাম পারি, এটা হইল গিয়ে মুমিনর দিল, মুমিনর কলব জুড়ে বলো সুবহানাল্লাহ। তো আমার মূল মাত হইল গিয়া আমরার ভিতরে, আমরার দিলর মধ্যে, আমরার কলবর মধ্যে আল্লাহর স্থান, আল্লাহর সিংহাসন, সেই জায়গাটারে আল্লাহ পছন্দিত করছেন। সুতরাং আল্লাহ বুঝতে হইলে রে ভাইও হল বুজুর্গ হল জায়গাটা ওলা সুন্দর করা লাগবো না, জায়গাটা সুন্দর করা লাগবো, ফাঁক করা লাগবো। হদিস শরীফের মধ্যে আপনার আনছেন বুখারী মুসলিমের হদিস, ইন্না ফিল জাসাদে মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আল্লাহ ওয়া হিয়াল কলব। প্রত্যেক মানুষের ভিতরের মধ্যে এক টুকরা মাংস আছে, এই মাংসের টুকরা যদি পাক হয়ে যায় আস্তা বডি ফাঁক, আর এই মাংসের টুকরার মধ্যে যদি সবাই মরিচা লাগাই থাকে, জঙ্গাল লাগাই থাকে, আস্তা বডির মধ্যে জঙ্গাল লাগাই থাকে। আল্লাহ ওয়া হিয়াল কলব, এখানে হইল গিয়ে আপনার কলব। মাঠটা বুঝে না। এখন এই জঙ্গার ছুটাইতে খিলা ও আমরা তসৌর কিতাবের মধ্যে আনছেন এক লাইন হইল গিয়া এই জঙ্গার ছুটাইতে হইলে ফির মুসিদ্দরা লাগে, বয়ে থোয়া লাগে। আর হদিস শরীফের মধ্যে আপনার আনছেন মাম মাতা ও লাইসা ফি উনুকিহি বাইআতুন ওয়া মাতা মাইতাতু জাহিলিয়া। মিশকাত শরীফের মধ্যে হদিস। আমি আপনার তোর খেদমতের মধ্যে অনুরোধ থাকবো, আমি প্রায় জায়গাত আমরা খাম হইল গিয়া খোয়া আর আপনার তোর খাম হইল মানা। ওলা না নিমা, আমরার খাম খোয়া আর আপনার তোর খাম আমল করা মানা। তো আমি অনুরোধ রাখবো যারা যে কোনো আপনার সাবর গেছে, যে কোনো আপনার তরিকার মধ্যে, সব তরিকা হইল মকবুল তরিকা, আমি কোনো তরিকার বিরোধিতা নাই আর কোনো সাবর বিরোধিতা নাই। আমার দিল এবং সরল হিসাবে আপনার খেদমতের মধ্যে আরোধ করিয়া যে কোনো সাবর খাসে আপনার ধরেন কোনো বাধা নাই। তবে হদিসের মধ্যে আপনার আইছে যারা এখন পর্যন্ত লঙ্গরের খরার মধ্যে দর্শন না, বয়ে থইছেন না, এই মানুষ যখন মারা যাইব, মারা তো যাইব, তার হায়াত উড়াইব, খেয়ে তার আটকানি সম্ভব না, যাইব দুনিয়ার থাকি যাইব গিয়া, কিন্তু বালা হালতে দুনিয়ার থাকি যাইত না, জাহিল হইয়া শয়তানোর মুড়ি দইয়া দুনিয়ার থাকি না আমরা যাইব। তো আমরা চাইনি শয়তানোর মুড়ি দইটা যে চাই না। সুতরাং যারা সিলসিলার লঙ্গরের খরার মধ্যে দড়ি লইছেন বালা উত্তম আপনার কামিয়াব, আর যারা দর্শন না আমার যুবক ভাই হলরে হইয়া আপনাকে বয়সের দিকে লক্ষ্য করবা না। আগে আমি কইছি আর কোন সময় মরণিত শেষ বলা সম্ভব নয়। সুতরাং বয়সের দিকে লক্ষ্য না করিয়া বাল্লা একজন সাবর গেছে আপনাকে দড়ি লইবা, বয়াত হয়ে যাবা, ইনশাআল্লাহ তাআলা কামিয়াবি হয়ে যাইবা গিয়া। ওটা বুঝো না। এর গতিকে ও তুমি আমি যখন বয়াত হইমু আর ফির সাহেব সবক দিবা, আল্লাহ আল্লাহর হত্যা বাতাইয়া দিবা,
আর সবক চালাইমু 5 ওয়াক্ত নামাজ পড়িমু পীর সাহেবের নামাজ ছাড়া কোনটা হইতা নাই কোনো পীর সাহেব হইতা না বলে যাও গিয়া মদ খাইও গাঞ্জা খাইও জুয়া খাইও ওটা হইবা নেই বয়স করার বাদে না ও হইবা বলে 5 ওয়াক্ত নামাজ ছাড়িও না রে বাবা 5 ওয়াক্ত নামাজ পড়িও আল্লাহ আল্লাহ করিও আর আমি যে সবকগুলা দিয়ার ওগুন টাইম মোতাবিক চালাই ওলা হইবা না ও তুমি আমি যখন টাইম মোতাবিক আমরা চালাই আপনার যাইমু আল্লাহ আল্লাহ হরমু 5 ওয়াক্ত নামাজ পড়িমু ও দিল যে দাগ আছে খালা দাগ বসে আস্তে 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 খালা দাগু আপনার ছুটিব যেইভাবে কাপড় চোপড় ময়লা হয়ে গেলে গিয়া সাবন সার্ফে আপনার গিয়া কাপড় ময়লা দূর হয় ঠিক থদরু আল্লাহ 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 জরিয়া ও আপনার খালা দাগু আপনার ছুটিব এরকম থেকে ফির মুর্শিদের আতর মধ্যে আল্লাহর যাতে কলবর সাবি সমঝাইয়া দিলেছেন মুর্শিদ কলবের সুরানি সই মুর্শিদ কলবের সুরানি দম দম দমের হর দমে রাখিও যুগানি ওটা বুঝে না ও ফির মুর্শিদ আতর মধ্যে এখন কলব খানো হাইতায় তুকাইয়া হ্যাঁ লতিফায়ে কলব লতিফায়ে সির লতিফায়ে রূহ লতিফায়ে আফা লতিফায়ে নফস 6টা লতিফা আছে এগুলো আপনার ও কলবল দিকে আপনার ইঙ্গিত হঠাৎ বুঝে না ওগুলো আপনার লাইন দর্শ ও ফিরিসাবর গেছে বয়ে থইলে তবে তুমি আমিও স্মরণ থাকিম যাই গিয়া ফিরিসাবে মাতে খান হইয়া দিলা হ্যাঁ বলে ও কলবরে বা অন্য আল্লাহ 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 করিও অন্য রু ও ভাবে আল্লাহ আল্লাহ করিও ও তুমি রু খানো ভাইতা আর কলব খানো ভাইতা স্মরণটা কিনিলা যায় গিয়া এই সম্বন্ধে আমার ওয়ালিদ মোহতরমি একটা কিতাবি কানোর নাম হইল গিয়া ও তরিকতর ব্যাপারে যে কোনো সাবর্য কোনো অসুবিধা নাই ও তরিকতর ব্যাপারে লাইন বাই লাইন আপনার দিয়া দিয়েছেন খালি প্রিন্টর খরচ আপনার দোয়া হয় হ্যাঁ 30 টাকা 20 টাকা বললা ও আপনি তো কয়খান আছে আপনি তো লাইন নিবা ওইটার লাইন একবারে ফোনটা একবারে আছে সুন্দরভাবে এরকম থেকে ফির মুর্শিদ আল্লাহ ভাইবার জরিয়া আর খানায় খাবার আল্লাহ ভাইবার জরিয়া আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আমরা প্রত্যেকে ইহদিনা সিরাতাল মুস্তাকিম ওয়াদ দাইমাল কায়েম রাখো সবে হো আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আল্লাহুম্মা আমিন।